লোকসভা নির্বাচনের পর থেকে ময়দানের বাইরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিছুদিন। অবশেষে ফের ময়দানে বদরুদ্দিন আজমল। গুয়াহাটি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে অনুরাগীদের ঢল। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজমল জানান, দুদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ জানান দলের সব নেতাকে। ওই বৈঠকে নির্ধারণ হবে নির্বাচনের রূপরেখা। দাদা, আজি দীৰ্ঘদিনৰ মূৰত আপুনি শাৰীৰিক অসুস্থতাৰ পিছত সুস্থ হৈছে, কি ক'ব? অসমলৈ আহিছে সুস্থ ফিল্ডত আহিছোঁ, সুস্থ হৈ ফিল্ডত আহিছোঁ। নিৰ্বাচনলৈ তো বেছি দিন আল্লাহ আনিছে, আল্লাহৰ মেহৰবানী। নিৰ্বাচনলৈ দাদা বেছি দিন নাই, কেনেকুৱা ধৰণে পৰিকল্পনা? আমাৰ 2 দিনীয়া মিটিং ৰাখিছোঁ আমি, অল পাৰ্টি আমাৰ গোটেই অসমৰ চব আহিব, তাত আমি ডিছকাশ্যন কৰিম, কি ডিচিশ্যন হয় এইটোৰ ওপৰত কাম। রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে যে জোট গঠনের প্রয়াস চলছে, সেই জোটে আমন্ত্রণ জানানো হয়নি বদরুদ্দিন আজমলকে। তাই একলা চলো নীতির কথা বলেছিল এআইইউডিএফ, কিন্তু দীর্ঘদিন ময়দানে দেখা যায়নি আজমলকে। দেরিতে হলেও মাঠে নামলেন বদরুদ্দিন। এদিকে বুধবার অসমের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন আসছে, ফলে এখন আজমল মমতার এন্ট্রি ঘটবে। আজমলে এন্ট্ৰি মাৰিব, দুদিন পিছত মমতা বেনাৰ্জীয়ে এন্ট্ৰি মাৰিব, অখিল গগৈয়ে 20খন চিট বিচাৰিব, লাষ্টত এখন চিটতে মানি ল'ব, লুৰিণজ্যোতি গগৈয়ে 15খন চিট মাঙিব, লাষ্টত 3টা চিটত মানি ল'ব। মই চিটকেইটাৰ নামো কৈ দিব পাৰোঁ আগতীয়াকৈ। বিধানসভা নির্বাচনের আগে যদি বিরোধীরা এক ছাতার নিচে আসে, তাতে এআইইউডিএফ এর লাভ হবে না। ফলে বর্তমান প্রেক্ষাপটে একা লড়াইয়ে এআইইউডিএফ কতটুকু প্রাসঙ্গিক? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।